হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মধ্যমাসিক নিয়ে চলে এসেছি। তো দেখে নিই মধ্যমাসিকিতে কি ঘটতে পারে। প্রথমে দেখবো জলতত্ত্ব। দেখে নিই মধ্যমাসিকিতে জলতত্ত্ব কর্কট বৃশ্চিক মিনে কি ঘটতে পারে এই ফেব্রুয়ারি মাসের 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কেমন যাবে। 2 সপ্তাহের একটা এনার্জি চেক ইন করবো, ঠিক আছে? লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও, কেননা এই আগামী 17 তারিখ থেকে, আজকে 16 তারিখ, আগামী 17 তারিখ থেকে তো আমাদের 17 তারিখে একটা সূর্যগ্রহণ আছে। এটা একটা ভীষণ পাওয়ারফুল সূর্যগ্রহণ, কারণ সূর্যের সঙ্গে এখানে আহ, বুধ থাকবে, আহ, বুধ থাকবে, রাহু কেতু তো থাকেই, আর তার সঙ্গে শুক্রও থাকবে। তো একটা এফেক্ট, বড় মতন এফেক্ট হবে, সবার জীবনেই হবে। দেখে নিই কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জন্য কি ঘটতে পারে আগামী 2 সপ্তাহ, 17 থেকে 28শে ফেব্রুয়ারি 2026। প্রত্যেকটা রাশির জন্য একটা করে কার্ড নেব। কর্কট রাশি, কর্কট রাশির জন্য ফেব্রুয়ারি 17 তারিখ থেকে 28 তারিখ। কর্কট রাশি। বৃশ্চিক রাশির জন্য কার্ড দাও। বৃশ্চিক রাশি কি ঘটতে পারে, মেজর কি ঘটনা। আচ্ছা, আর মীন রাশির জন্য মেজর কি ঘটনা। ওকে, একটুখানি লাইটটা শেড হচ্ছে। এবার দেখবো ডট কার্ড দিয়ে কি এনার্জি আসে। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, জল তত্ত্বের 3টে রাশির কি এনার্জি আছে 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026। কর্কট রাশির জন্য এনার্জি দাও। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি কি ঘটতে পারে 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। এবার বৃশ্চিক রাশির জন্য কি এনার্জি আসতে পারে। ওকে, ওকে, 17 থেকে, আচ্ছা এটা রিভার্স আসছে, 17 থেকে 28শে ফেব্রুয়ারি 2026 বৃশ্চিক রাশি। Okay. আর এদিকে মীন রাশির জন্য কি আসছে, বৃশ্চিক রাশির পর মীন রাশির 17 ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি মীন রাশির জন্য কি ঘটতে পারে কার্ডস। ওকে, আমি কার্ডস বের করে নিই, তারপরে তোমাদের দেখছি কি আসে। লাভ লাইফের কার্ডস দাও এঞ্জেলস। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কি ঘটতে পারে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জন্য। কর্কট রাশি 2টো কার্ড। ওকে, আরেকটা, আরেকটা কর্কট রাশির জন্য, অতগুলো নয়। আচ্ছা, বৃশ্চিক রাশির জন্য বৃশ্চিক রাশির লাভ লাভ রিলেশনশিপে কি ঘটতে পারে 17 তারিখ থেকে 28 তারিখ। মীন রাশি কি ঘটতে পারে 17 তারিখ থেকে 28 তারিখ। আচ্ছা, দুটোই এসছে, দুটো দুরকম ভাবে এলো, ঠিক আছে। তো দেখে নি এবার গাইডেন্স কি নিয়ে নেবো। আই থিঙ্ক নিয়েই নি না, ওভারঅল সব কার্ড একসঙ্গে নিয়ে নিই, তারপরে সবারটা বিশ্লেষণ করবো। ওকে, দেখে নি কি গাইডেন্স আসছে। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জন্য গাইডেন্স। প্রত্যেকটা রাশির জন্য একটা করে কার্ড দাও। 17 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারি 2026। কর্কট রাশি, বৃশ্চিক রাশির জন্য কার্ড দাও। ওকে, মীন রাশির জন্য কার্ড দাও। ওকে, থ্যাংক ইউ, ফাইন। এবার দেখে নি কি আছে।
কর্কট রাশি দিয়ে শুরু করছি। কর্কট রাশির ফার্স্ট কার্ড এসছে লেটার। খুব সম্ভবত খোঁজ খবর আসবে। নাম্বার হচ্ছে 27 তারিখ। 27 তারিখটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে 6 7 7 7 অফ স্পেড, 7 অফ সোর্স এর এনার্জি আছে। কোনো খবরাখবর যেটা তোমার কাছ থেকে লুকানো হয়েছিল বা যেটা তুমি জানতে পারছিলে না, সেই রকম কোনো খবরাখবর আসতে চলেছে। এটা অফিসিয়াল কোনো খবর হতে পারে বা কোনো রকমভাবে কোনো মেসেজ, যেগুলো যেই উম, স- খবরটার অপেক্ষা তুমি করছিলে, সেই খবরটা তোমার জীবনে আসতে পারে। দেখে নি সেটা কিসের। হুম, খুব সম্ভবত তুমি হয়তো কাজকর্মের অপেক্ষা করছিলে, কোনো টাকা পয়সার বা কোনো কাজকর্মে অপেক্ষা করছিলে, কোনো জব চাকরির অপেক্ষা করছিলে। সেই চাকরি খুব সম্ভবত পেতে চলেছো, সেটার জন্য বেশ ইমোশনাল হয়ে রয়েছো। কর্কট রাশি, এটা তোমাদের এনার্জি। এইস অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, অল পেন্টিকেলস, প্রত্যেকটা পেন্টিকেলস। শুধুমাত্র এখানে 5 অফ পেন্টিকেলস। তোমার আর্থিক অবনতি ছিল, আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছিল, সেখান থেকে তুমি সুযোগ পাচ্ছ, সেখান থেকে তোমার ক্ষয়ক্ষতির অবসান হচ্ছে, সেখান থেকে নতুন কাজের খবর আসছে। কাজের খবরে তুমি যেই টাকার অপেক্ষা করছিলে, সেই টাকা হয়তো পেতে চলেছ। 3 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, খুব সম্ভবত আর্থিক উন্নতি হতে চলেছে, তার খবরাখবর বা তার সুযোগ তুমি পেতে চলেছ আগামী 15 দিনের মধ্যে। লাভ লাইফে দেখে নি কি আছে। আর এখানে যেটা 3 অফ পেন্টিকেলস আছে, কর্মক্ষেত্রেও কিন্তু সবার সহযোগিতাও পাবে। লাভ লাইফে আছে নিউ বিগিনিং, হোপ। আশা করেছিলে যেরকম ভাবে, সেইভাবে কিন্তু তোমাদের জীবনে ভালোবাসার সম্পর্কেও পুনরুত্থান বা পুনর্নির্মাণ, নতুন করে শুরু হতে চলেছে। কোনো পৃথ্বী তত্ত্বের রাশি হতে পারে, বৃষভ, কন্যা, মকর তোমার দিকে এগিয়ে আসতে পারে। বৃষভ, কন্যা, মকর বা তুলা, কুম্ভ, মিথুন, কেউ তোমার দিকে এগিয়ে আসবে। ভালোবাসার সম্পর্কে একটা মিলনের আশা নিয়ে এগিয়ে আসতে পারে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, টাইম ফর হিলিং, সম্পর্কের একটা আহ উপশম হবে, সম্পর্কটাকে নিরাময় হবে, মনের একটা মনের যে একটা শান্তি বা মনের একটা স্বস্তি, সেটা কিন্তু পেতে চলেছ আগামী দিনে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির এনার্জি আগামী 15 দিনের, কি 2 সপ্তাহ, 14 থেকে 15 দিনের। ওকে, দেখবো এবার কর্কট রাশি পর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি প্রথম কার্ড কি এসছে দেখে নি। আচ্ছা, এখানে লয়াল লেডি এসছে। লয়াল লেডি যেটা বলে, তোমার নিজের সৌন্দর্য বৃদ্ধি হবে বা কোনো একজন মহিলা তোমার তোমার জন্যে সাহায্য করতে পারে বা তার সান্নিধ্যে তোমার উন্নতি হতে পারে, বা এটা তোমার এনার্জি। তুমি নিজেকে গ্রোথ দেবে, নিজের উন্নতি বাড়াবে, বা নিজের হতে পারে ওয়ার্ড্রপ চেঞ্জ করছো, নিজের স্টাইল স্টেটমেন্ট চেঞ্জ করছো, নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করছো। এখানে সেটা দেখাচ্ছে। এটা যদি তোমার এনার্জি হয়ে থাকে, তাহলে তুমি নিজে মেকওভার করছো, এটা হতে পারে। আর না হলে এরকম কেউ আসছে তোমার জীবনে, যে আর কি তোমার জীবনে পরিবর্তন আনতে চলেছে। ওকে, বা তুমি তাকে দেখে মন্ত্রমুগ্ধ হবে, বা তুমি তাকে দেখে আহ, সেই মানুষটার সান্নিধ্যে গিয়ে কিন্তু তোমার আহ, খুব ভালো লাগবে বা তার প্রতি আকর্ষণ বাড়বে। সেই মানুষটা কিন্তু তোমাকে তার নিজস্ব ভঙ্গিমায় বা নিজস্ব আম, সৌন্দর্য আকর্ষণ করবে। এটা সেই মানুষটি কিন্তু ভীষণ আভিজাত্য প্রিয়, তার মধ্যে কিন্তু একটা স্টেট অফ ক্লাস আছে। হুম, তো দেখিনি এখানে কি আছে। ওকে, 3 অফ সোর্স রিভার্স এসেছিল, তখন ওই প্রথমেই এসেছিল 3 অফ সোর্স রিভার্স, পেজ অফ ওয়ান্স, টেম্পারেন্স আর ওয়ার্ল্ড কার্ড। এখানে দুটো মেজর আরকানা এসছে, আমাকে একটু ক্ল্যারিফাই করতে হবে। এখানে কোনো একটা পরিস্থিতি থেকে, একটা অস্থিরতা থেকে তুমি কিন্তু বেরিয়ে আসবে, বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে তুমি কিন্তু বেরিয়ে আসার সাহস পাবে, বা কোনো রকম যন্ত্রণা, মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, বা সেখান থেকে ধৈর্য ধরে বা কোনো রকম পরিস্থিতি থেকে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার পরিস্থিতি হতে পারে। দেখে নি। ওকে, হতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও টেম্পারেন্স আর ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। টেম্পারেন্স আর ওয়ার্ল্ড কার্ড বৃশ্চিক রাশির জন্য। কুইন অফ পেন্টিকলস, এখানে খুব সম্ভবত নিজেকে তুমি গড়ে তুলবে, এটা তোমারই এনার্জি। কুইন অফ পেন্টিকলস আর লয়াল লেডি, এটা তোমাদেরই এনার্জি। খুব সম্ভবত তুমি নিজের যন্ত্রণাকে সরিয়ে রেখে তুমি কিন্তু নিজেকে নিয়ে ভাববে, নিজের সৌন্দর্যকে নিয়ে ভাববে, নিজের আনন্দ, নিজের উম, সুখ সুবিধাকে নিয়ে ভাববে। ওকে, এখানে তাই দেখাচ্ছে। দেখে নি আর কি আছে। ওয়ার্ল্ড কার্ড, নতুন কোনো
পরিস্থিতি বা নতুন কোনো কাজ শুরু হচ্ছে, তুমি ধৈর্য ধরে ছিলে পরিস্থিতিটাকে নিজের পক্ষে আনার জন্যে, সেই সুযোগ হয়তো পাচ্ছ। দেখে নি ওয়ার্ল্ড কার্ড, ইয়েস, জাস্টিস, লিব্রা কার্ড। খুব সম্ভবত তোমার চার্টে যদি তুলা রাশি থাকে তাহলে তুমি নিজেকে ব্যালেন্স করছো। এখানে তুলা রাশি বা ধনু রাশি হয়তো তোমার চার্টে আছে, বা এখানে তাদের সাহায্যে কিন্তু তুমি নিজেকে তুলে ধরছো। এখানে কোনো মহিলা সে তোমাকে সাহায্য করছে তোমার নিজের ভিতরের একটা, কি বলবো, নিজের ভিতরের যে একটা তুমি আছো, তুমি যেই মানুষটি মধ্যে একটা সৃজনশীলতা আছে, যেই মানুষটির মধ্যে একটা আহ, আভিজাত্য আছে, বা যেই মানুষটি একটা পরিপূর্ণ সুন্দর, যে সুন্দর, তো সেই মানুষটিকে বের করার চেষ্টা করছে, এটা গ্রুমিং করার মতন। ওকে, তো এখানে সেটাই দেখতে পাচ্ছি, ব্যালেন্স করার চেষ্টা করছে তোমাকে সুন্দর করে। আহ, তোমার হতে পারে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, বা তোমার আত্মবিশ্বাসটাকে বাড়ানোর চেষ্টা করছে। ওকে, হুম, লাভ লাইফে দেখিনি কি আছে বৃশ্চিক রাশি, পেশেন্স। এখানে ডেফিনেটলি ধনুরাশি আছে, বা ধনুরাশির কেউ তোমার সঙ্গে আছে, যে আর কি তোমাকে ধৈর্য ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পেশেন্স অ্যান্ড জেন্টলনেস, আর একটু ক্লারিফাই করবো এখানে পেশেন্স আর জেন্টলনেস লাভ লাইফে কি বলতে চাইছে। তোমার মধ্যে একটা স্নিগ্ধতা আনা, ইয়েস, তোমার মধ্যে একটা স্নিগ্ধতা আনার চেষ্টা করছে, বা তুমি করছো, ধৈর্য ধরে রয়েছো লাভ লাইফের একটা ভালো খবর বা ভালো সুযোগের জন্য। কার্ডস নিচে একটাই কার্ড, হ্যাঁ, ধৈর্য ধরে রয়েছে। এখানে স্ট্রেংথ কার্ড আর পেজ অফ সোর্স, ওয়েট করছো, অপেক্ষা করছো সবকিছু যাতে ঠিক হয়ে যায়। এমপ্রেয়ার আর স্টার কার্ড, আশা করে রয়েছো যে যে পার্টনার তোমার জন্যে, বা তুমি যার জন্য অপেক্ষা করে রয়েছো, তুমি ভাবছো যে সেই মানুষটা পরিবর্তন হয়ে, বা সেই মানুষটা তোমার জন্য স্ট্যান্ড নেবে, সেই আশা করে রয়েছো। আলটিমেটলি কি সেই আশা পূরণ হবে? আই থিঙ্ক এখানে যা দেখতে পাচ্ছি, সেই মানুষটি কিন্তু নিজেকে আটকে রেখেছে, নিজেকে ইমোশনালি তোমার কাছ থেকে সরিয়ে রেখেছে, বুঝতে পারছে না, বেশি সিদ্ধান্ত নিতে পারছে না, ইমোশনাল সেও আছে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক। হুইল অফ ফরচুন, পোল, হতে পারে, কিন্তু এই মাসে নয় সেটা, এখনো ডিসিশন নিতে পারছে না। আচ্ছা, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। দেখো, যে আসছে না তার জন্য অপেক্ষা করে থেকো না, তার কিন্তু নিজস্ব টাইম লাগবে, সে তার জীবন নিয়ে বাঁচছে, তার জীবনে ভালো মন্দ ওঠা পড়া অনেক কিছু থাকবে, ভালোবাসা তার জন্য অপেক্ষা করবে না, বা সে তোমার জন্য অপেক্ষা করে ভালোবাসার জন্য কিছু পদক্ষেপ যদি নিতে পারতো তাহলে নিত, যখন নিচ্ছে না তার জন্য অপেক্ষা করে নিজের সময় নষ্ট করার কোনো মানে নেই। সেই জায়গায় তোমাকে বলছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, তুমি নিজেকে আটকে রাখবে না কারোর জন্যে, তুমি নিজেকে এগিয়ে নিয়ে চলো, তার যদি আসার থাকে সেই নিজে ঠিক আসবে, রাইট? তো এবার দেখে নি বৃশ্চিক রাশির পর মীন রাশির কি আছে, দেখে নি মীন রাশির কি আছে। মীন রাশির কি কার্ড এসছে, আছে ফোর, কার্ড নাম্বার 4 এসছে হোম, বাড়ি। কার্ড নাম্বার 4 বাড়ি যেটা বলছে সেটা কিন্তু বলছে যে তোমার পরিবারের মধ্যে কিছু একটা পরিবর্তন আসতে পারে, পরিবারের আত্মীয় স্বজন বা পরিবারের ঘনিষ্ঠ উম, কি বলবো, ফ্যামিলি মেম্বার্স যারা আছে, হুম, তাদের মাঝখানে একটা পরিস্থিতি প্রবলেম হতে পারে। কি হতে পারে, বাড়ি কিনছো বা বাড়ি নিয়ে ভাবনা চিন্তা করছো, বা ফ্ল্যাট নিয়ে ভাবনা চিন্তা করছো, হুম, দুশ্চিন্তা বা ভাবনা চিন্তা, একটা ক্লিয়ার পিকচার পাচ্ছ না যে কি করা উচিত ফ্ল্যাটটা নিয়ে বা জমিটা নিয়ে, বা এরকম বৈষয়িক ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা তোমার থাকবে আগামী সপ্তাহটা। দেখে নি লাভ লাইফে, না, এখানে আগে দেখে নি কার্ডে কি বলছে। 9 of Wands, 5 of Wands, 9 of Wands, 5 of Wands, Queen of Cups, মীন রাশি তোমাদের কার্ড। 9 of Cups, ডাবল 9, 2 of Pentacles, হ্যাঁ, একটা দ্বন্দ্বের মধ্যে আছো। 10 of Cups, খুব সম্ভবত তোমার ইচ্ছে আছে একটা ভালো জায়গায়, ভালো একটা আবাস, মানে ঘর বাড়ি নিয়ে সুন্দর ডেকোরেটিভ বা সুন্দর সুষ্ঠুভাবে বেঁচে থাকার একটা ইচ্ছে তোমার আছে, কিন্তু আর্থিক অনটন বা আর্থিক অস্থিরতার জন্যে তোমার সেই ইচ্ছেটা কিন্তু সেভাবে তুমি পূরণ করতে পারছো না। সেইটাই ভাবছো যে আর কতদিন আমাকে লড়াই করতে হবে সেই পরিস্থিতিকে নিজের দিকে আনার জন্যে, বা সেইভাবে নিজেকে
গড়ে তোলার জন্য বা সেইভাবে পরিস্থিতি নিজের আয়ত্তে আনার জন্য। ওকে, এখানে তাই দেখতে পাচ্ছি যে তুমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছ, যে আমি যেরকম মনের ইচ্ছে ছিল সেইভাবে আমি মনের ইচ্ছে পূরণ করতে পারছি না, এরকম সামথিং লাইক দ্যাট। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ট্রানজিশন আর এক্সপ্রেশন। তোমার পার্টনার কিন্তু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু তোমাকে এক্সপ্রেস করবে খুব সম্ভবত। ট্রানজিশন আর এক্সপ্রেশন দেখে নিই মীন রাশির জন্য কি ঘটতে চলেছে লাভ লাইফে 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। জাস্ট কি ঘটতে চলেছে? 5 অফ সোর্স রিভার্স। আচ্ছা, তোমাদের মধ্যে খুব তর্ক বিতর্ক হতো, ডেভিল বটম অফ দ্য ডেক। তর্ক বিতর্ক হতো, সম্পর্কের মধ্যে ভীষণ টক্সিসিটি এসে গেছিল, সেই টক্সিসিটিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ওকে, কিং অফ কাপস। ইমোশনাল হচ্ছে তোমার পার্টনার, বা তুমি তার জন্য ইমোশনাল হচ্ছে ডেফিনেটলি। এখানে যেটা দেখতে পাচ্ছি, ফুল কার্ড, 8 অফ ওয়ান্স, হ্যাংম্যান, মীন রাশিটা তোমাদের এনার্জি, 4 অফ কাপস আর 7 অফ সোর্স রিভার্স। কোনো মিথ্যে হয়তো লুকিয়েছিল, সেটা কিন্তু ক্লিয়ারলি খুলে বলবে, কেন তোমার কাছে কিছু লুকিয়েছে সেটা কিন্তু খুলে বলবে। হ্যাংম্যান, একটু স্লো প্রসেস থাকবে কিন্তু তবুও যোগাযোগ করবে, রিস্কটা নেবে, যে তুমি যা জানতে চাও সব কিছুই কিন্তু ক্লিয়ারলি বলবে তোমার পার্টনার। আচ্ছা, গাইডেন্স যেটা আসছে, কনক্লুশন আর উইদিন রিচ। তোমার আগামী দিনে তুমি যে সিদ্ধান্ত নিতে চাইছিলে বা তুমি যে পরিকল্পনা করতে চাইছিলে, সেটা কিন্তু আগামী দিনে সম্পূর্ণ হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে জল তত্ত্বের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশিগুলো নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো পৃথিবী তত্ত্বের মধ্যে বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশি আসে। তো পৃথিবী তত্ত্বের রাশিদের এই আগামী 2 সপ্তাহ কেমন যাবে, এটা তোমাদের মধ্যমাসিকী হচ্ছে। তো দেখে নি পৃথিবী তত্ত্বের কি পরিস্থিতি থাকতে পারে। ওভারঅল নেব, তারপরে শর্ট কাট নেব, তারপরে লাভ লাইফের জন্য অরাকেল, তারপরে গাইডেন্স। ওকে, পজিটিভ থেকো। দেখে নিই বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির জন্য 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কেমন যাবে। বৃষ রাশির কার্ড পাবে অ্যাঞ্জেলস। ওকে, একটাই তো। কন্যা রাশির জন্য কার্ড 17 থেকে 28শে ফেব্রুয়ারি। আর কন্যা রাশির জন্য কার্ড। ওকে, থ্যাংক ইউ। শর্ট কার্ডস নিয়ে সব কার্ড আগে বের করে নেবো, তারপর এক সেকেন্ড এখানে ডেকের। ওকে, দেখে নি বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি কি ঘটতে পারে 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026। বৃষ রাশির জন্য কার্ডস দাও আগামী 17 থেকে 28শে ফেব্রুয়ারি। ওকে, আর কিছু বৃষ রাশির জন্য ক্লারিফিকেশন যখন লাগবে আমি নিয়ে নেবো। কন্যা রাশির জন্য কার্ডস দাও, পৃথ্বী তত্ত্বের কন্যা রাশি 17 থেকে 28। ওকে, মকর রাশির জন্য কার্ডস দাও, মকর রাশির জন্য কার্ডস দাও 17 থেকে 28শে ফেব্রুয়ারি। আচ্ছা, লাভ লাইফের জন্য কার্ড দাও, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, ফেব্রুয়ারি 15, আচ্ছা 15 বলে রাখলাম, 15 থেকে 28শে ফেব্রুয়ারি 2026। দুটো কার্ড দেবে পৃথ্বী তত্ত্বের বৃষ রাশির জন্য। বৃষ রাশি, লাভ লাইফ, রিফ্রেশ 1 2। কন্যা রাশির জন্য কার্ডস, লাভ লাইফে কন্যা রাশির
17 থেকে 28। ওকে, মকর রাশির জন্য লাভ লাইফে কার্ড 17 থেকে 28 ফেব্রুয়ারি 2026। এতগুলো নয়, আরেকটা, one more please. গাইডেন্স, অ্যাডভাইস কি আছে? পিতৃতত্ত্বে বৃষ রাশির জন্য 17 থেকে 28 এপ্রিল, এই এপ্রিল 17 থেকে 28 ফেব্রুয়ারি 2026। হতে পারে এপ্রিলে কিছু ঘটবে বা ঘটেছে। ফেব্রুয়ারি 17 থেকে 28 ফেব্রুয়ারি 2026। গাইডেন্স কন্যা রাশি, মকর রাশির জন্য গাইডেন্স। ওকে, দেখে নি কি বেরোলো। বৃষ রাশি, ক্লাউড, কিছু পরিস্থিতি তোমার কাছে ধোঁয়াশা থাকবে, কিছু পরিস্থিতি তুমি পরিষ্কার করে বুঝতে পারবে না, কিছু পরিস্থিতিতে তোমার অস্থিরতা থাকবে, কিছু পরিস্থিতি তোমার মনে হবে যে তুমি সলভ করতে পারছো না। ওকে, এটা এই 17 থেকে 28-এর মধ্যে কি পরিস্থিতি থাকতে পারে, দেখিনি কি আছে। বৃষ রাশি, নাইট অফ কাপস অ্যান্ড 10 অফ ওয়ান্স, কর্মক্ষেত্রে ভীষণভাবে একটা চাপ, একটা অস্থিরতা, তার জন্য একটু মানসিক চাপ থাকবে। কর্মক্ষেত্রের মধ্যে কাজের ভীষণ চাপ থাকবে, দুশ্চিন্তা থাকবে যে কিভাবে এগোবে বিষয়টি। আর কিছু আছে, ওয়ার্ল্ড কার্ড, তুমি যেইভাবে এগোনোর চেষ্টা করছো সেখানে কিন্তু সময় লাগছে, মনে হচ্ছে যে আর কিছু হবে কি হবে না, একটা আশঙ্কার মধ্যে আছে। কাজের জায়গায় একটা আশঙ্কা রয়েছে, সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, খোঁজ খবর নিচ্ছ, সাহস করে এগোনোর চেষ্টা করছো, কিন্তু ম্যাজিশিয়ান, এই 28 তারিখের মধ্যে সেরকম কিছু মেজর কিছু দেখছি না। ওকে, লাভ লাইফে দেখে নিয়ে আছে ফ্রিডম, লাভ, ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে ভীষণ বিশ্বাস করে। ফ্রিডম, নিশ্চিন্তে তার সঙ্গে তুমি ঘুরতে পারো, বেড়াতে পারো, মন খুলে থাকতে পারো। ইয়েস, 6 অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস, মন খুলে কথা বলতে পারো, মন খুলে তার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে একটা ভালোবাসার মধ্যে ফ্রিডম আছে, শান্তি আছে, সেটা তুমি ফিল করো বৃষরাশি। পার্সোনাল ইস্যু রিচার্স রেজলিউশন, খুব সম্ভবত কোনো একটা ব্যক্তিগত পরিস্থিতি, সেটার মধ্যে তুমি নিষ্কৃতি মানে নিষ্পত্তি পাবে। কোনো একটা পরিস্থিতি তোমার মনে হচ্ছিল যে তুমি সুরাহা করে উঠতে পারছিলে না, সেখান থেকে তুমি একটা না একটা সুযোগে তুমি বেরোনো রাস্তা খুঁজে পাবে। ওকে, এই হচ্ছে বৃষ রাশি। দেখে নি কন্যা রাশি কি আছে। কন্যা রাশির মাউন্টেন, কাজে বাধা আসতে পারে, কাজে তোমাকে বাধা অতিক্রম করে যেতে হবে, কাজের মধ্যে তোমাকে তো ভ্রমণে যেতে হতে পারে, কাজের সূত্রে তোমার চাপ সৃষ্টি হতে পারে। দেখে নি কি আছে। কন্যা রাশি, এখানে যা দেখতে পাচ্ছি, 2 অফ ওয়ান্স, জাস্টিস আর 4 অফ ওয়ান্স, এখানে খুব সম্ভবত স্থিরতা পাবে, কিন্তু তোমাকে ভীষণ লড়াই করতে হবে, ভীষণ নীতিগতভাবে লড়াই করতে হবে। এখানে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিলেই তুমি কিন্তু এগোতে পারবে আগামী দিনে। খুব সম্ভবত এটা যা বুঝতে পারছি, বাড়ির জন্য লিগেল কোনো ডকুমেন্টস এর অপেক্ষা করছিলে, বা বাড়ির জন্য কোনো লিগেল পেপারস এর অপেক্ষা করছিলে, সেই অপেক্ষা হয়তো অবসান হবে। কাজের ক্ষেত্রে সেই জায়গা থেকে তুমি হয়তো কিছু কাজ পেতে পারো, বা লিগেল কোনো ম্যাটারে যদি তুমি ফেসে থাকো সেখান থেকে কিন্তু নিষ্পত্তি পেতে পারো। ঠিক আছে, লাভ লাইফে প্রোটেকশন আর উইজডম, তোমার পার্টনার প্রচন্ড জ্ঞানী, প্রচন্ড তোমার কি বলবো, তার তীক্ষ্ণ বুদ্ধি আছে, সে কিন্তু সেইভাবেই এই সম্পর্ককে প্রোটেক্ট করার চেষ্টা করে। বয়স্ক হতে পারে, বা বয়স যদি নাও হয়ে থাকে, কম বয়সে হলেও কিন্তু ম্যাচুরিটি তোমার থেকেও বেশি আছে, সরি টু সে, বা এটা ভাইস ভার্সাও হতে পারে, কে শুনছে জানি না।
তো খুব সম্ভবত, আর না হলে যেটা বলছে যে তোমার লাভ লাইফে তোমার ভালোবাসার সম্পর্ককে প্রোটেক্ট করতে হয়, গুছিয়ে রাখতে হয়, তাহলে ভীষণভাবে ম্যাচিওর হয়ে এগোতে হবে। ওকে, তো এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড। হ্যাঁ, ডেফিনেটলি এখানে ম্যাচিওর হওয়া মানেই কি, কোথায় অ্যাডজাস্টমেন্ট করলে তোমার পার্টনারের সম্মানও থাকবে, সম্পর্কটাও বাঁচবে, সেটা বুঝে নিয়ে এগোতে বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার দেখবো মকর রাশি, দেখে নি কি ঘটতে চলেছে। মকর রাশি, এখানে হার্ট এসে 24, 6 নম্বর, মানে 6 হচ্ছে গিয়ে ভিনাস, শুক্রের নাম্বার। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার প্রতি কারো আকর্ষণ বাড়তে পারে, বা তুমি কারো প্রতি আকর্ষিত হতে পারো, লাভ লাইফের একটা অ্যাটেনশন পেতে পারো। এখানে কি কি আছে, কার্ডস, অনেক কার্ডস এসছে। ওকে, 3 অফ পেন্টিকেলস, 4 অফ সোর্স, এস অফ সোর্স, কুইন অফ, কিং অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স। ওকে, হারমেট, স্টার কার্ড। খুব সম্ভবত কারোর অপেক্ষা যদি থাকে, বা কারোর কোনো খবর খবরাখবরের অপেক্ষা থাকো, বা কোনো রকমের তুমি কিছু কমিউনিকেশন, কোনো যোগাযোগের অপেক্ষা থাকো, সেই যোগাযোগ কিন্তু হতে চলেছে। 4 অফ সোর্স, এস অফ সোর্স। কিন্তু 4 অফ সোর্স আর এস অফ সোর্স যেটা বলতে, কথাবার্তা কিন্তু সঠিক মানে ক্লিয়ার হবে না সেখানে। খুব সম্ভবত একটা ওয়ান মোমেন্ট, একটা কথাবার্তাগুলোর মধ্যে না একটু তুমি খাপছাড়া পাবে। খাপছাড়া পাবে ইন দ্য সেন্স, এখানে কিন্তু 4 + 5, 5 অফ সোর্সের এনার্জি আছে। এখানে এনার্জিতে যেটা বুঝতে পারছি, তুমি যে বন্ধুত্ব বা তোমার বন্ধু কিছু থাকতে পারে, তারা হয়তো তুমি ভাবছো যে তোমার তোমার পক্ষে নিয়ে কথা বলবে, কিন্তু আই থিঙ্ক এখানে তোমার পক্ষ নিয়ে হয়তো বা কথা বলতে পারে, কিন্তু ওদের একটা সিক্রেট মোটিভ আছে আমার যা মনে হচ্ছে। তুমি নিজেও বুঝতে পারো না যে তারা যে কি ভাবনা চিন্তা নিয়ে থাকে। না, আরো একটা মেসেজ আসছে, ওটা তো আছেই। আরেকটা মেসেজ আছে কাজের জায়গায় সহকর্মীদের যে সাহায্য তুমি চেয়েছিলে, সেটার বিনিময়ে তারা কিছু চাইতেও পারে। যদি তাদের সাহায্য তোমার প্রয়োজন থাকে, তাহলে তাদের বিনিময়ে তারা কিছু চাইবে। এই আরেকটা যেটা দেখতে পাচ্ছি, 3 অফ ওয়ান্স, হারমেট আর স্টার কার্ড। এখানে খুব সম্ভবত কিছু ব্যাপারে তুমি অপেক্ষা করছিলে যে তুমি সেই দিকে কিছু সুযোগ পাবে, কিন্তু এই সুযোগটা যে পেতে হবে সেটা ভালো করে ভেবে চিনতে। এখানে 3টে ইঁদুর দেখতে পাচ্ছি। ইঁদুর কিন্তু খুব একটা ভালো এনার্জি নয়, ইঁদুর রাহুর এনার্জি। ইঁদুরের একটা নেগেটিভ এনার্জি আছে, প্লিজ কেয়ারফুল। এখানে যে তোমার দিকে আসছে সে কিন্তু সুযোগ সুবিধার জন্য আসছে, বা তার সুযোগ সুবিধা যদি সঠিকভাবে না সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু সে তোমার দিকে এগোবে না। আই ডোন্ট নো, যা মেসেজ আসছে আমি বললাম। মানে যেই সিদ্ধান্ত তুমি নিচ্ছ, বা যেই ইচ্ছেটা তোমার আছে, যার জন্য তুমি অপেক্ষা করছো, যে কারণের জন্য তুমি অপেক্ষা করছো, সেই কারণটা তো সম্পূর্ণ নাও হতে পারে। হুম, এক সেকেন্ড, স্টার কার্ডকে ক্লারিফাই করো। ইচ্ছে পূরণটা আছে, কিন্তু ইচ্ছে পূরণের জন্য ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। হারমেট আর স্টার কার্ডকে ক্লারিফাই করো। মকর রাশি, ইয়েস বললাম না, এন্ড অফ ইট, পরিস্থিতির একটা অবসান হতে পারে। হয় দেখো সাডেনলি, ও দেখো ডেভিল, মকর রাশি, এটা তোমাদের এনার্জি। ডেভিল, 2 অফ সোর্ডস, 7 অফ ওয়ান্স, টাওয়ার, ক্লারিফিকেশন হয়ে গেল, কনফার্মেশন, চ্যারিয়েট, এমপ্রেস, 8 অফ কাপস। ইমোশনালি যদি তুমি সেই মানুষটাকে অ্যাকসেপ্ট না করতে পারো,
বা ইমোশনালি তুমি যদি তাকে একটা প্রোটেকশন না দিতে পারো, তাহলে কিন্তু সে মানুষটা তোমার কাছ থেকে সরে যাবে সাডেনলি, হঠাৎ করেই সেটা শকিং ওয়েতে আসবে সেটা। লাভ লাইফে দেখিনি কি আছে? ফেয়ার অ্যানসেস্টার। তুমি সেটা ভয় পাচ্ছিলে, ডেফিনেটলি তুমি আন্দাজ করতে পারছিলে কিছু একটা পরিস্থিতির, সেই ভয়টা কিন্তু সত্যি হতে পারে। কি ভয়? ফিয়ার? কিসের ভয়? হুম। হারমানি। তুমি বুঝতে পারছিলে অ্যাওয়েকনিং, হারমানি, তোমার সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আসছে, এই তালমেলটা ঠিক হচ্ছে না। কেন? পারসেপশন, তোমার পার্টনারের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে, জেন্টেলনেস, ও তোমাকে ভালোভাবে বুঝিয়েছিল, আই থিঙ্ক ভালোভাবে বলেছিল, জেন্টেলনেস খুব সুন্দর করে বুঝিয়েছিল, নরম কথায়। আই থিঙ্ক সেটা তুমি রাখোনি, সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে যে হ্যাঁ, এই মানুষটার কথাগুলো আমি রাখিনি, হতে পারে তার জন্য আমাকে, সেই জন্যই ফিয়ার, তাই জন্য আমাকে। হুম। ডিজায়ারমেন্টস। তুমি নিজের ভিতরে তুমি বুঝতে পারছো যে যে মানুষটা আমাকে একটা সময় নিজের করে ভেবেছে, তার সঙ্গে ও পাওয়ার, তার সঙ্গে একটা ইগো পাওয়ার নিয়ে হচ্ছিল অস্থিরতা, সেই কারণে কিন্তু তার বিশ্বাসের সত্যিটা ও বুঝতে পেরেছে। হ্যাঁ, হতে পারে। দেখিনি গাইডেন্স কি আছে। ওয়ান স্টেপ, স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, ডেফিনেটলি এখানে বলছে স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। তোমার যে ভয়, ভীতি, অশান্তি, অস্থিরতা, সেখান থেকে তোমাকে বেরিয়ে এসে তোমাকে স্টেপ নিতে হবে। যদি এই সম্পর্ক বা যদি কর্মক্ষেত্রে উন্নতি চাও, তাহলে কর্মক্ষেত্রে তোমাকে স্টেপ আউট হয়ে সাহস নিয়ে রিস্ক নিয়ে কাজ করতে হবে। আর ভালোবাসার সম্পর্কে যদি তুমি চাও সম্পর্ক বাঁচুক, তার জন্য এফর্ট, তার জন্য তোমাকে এগিয়ে এসে পদক্ষেপ নিতে হবে, স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষ, কন্যা, মকরের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো অগ্নিতত্ত্বের মেষ, সিংহ, ধনুর কি ঘটতে পারে আগামী দিনে। মেষ, সিংহ, ধনু জীবনে 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি কি ঘটতে পারে। ওভারঅল একটা করে কার্ড দেবে প্রত্যেকটা রাশির জন্য এঞ্জেলস। আচ্ছা, তোমরা পজিটিভ থেকো। মেষ, সিংহ, ধনু 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026 কি ঘটতে পারে। মেষ রাশি, মেষ রাশির জন্য কার্ডস দাও। মেষ রাশির জন্য কার্ডস দাও, একটা কার্ড। এক। ওকে, থ্যাংক ইউ। সিংহ রাশির জন্য কার্ডস দাও। সো মেনি কার্ড, আচ্ছা এটা। ধনু রাশির জন্য এঞ্জেলস, ধনু রাশির জন্য কার্ডস দাও। 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026 কে। এবার দেখবো টট কার্ড দিয়ে কি আছে। ওকে, এবার দেখবো মেষ, সিংহ, ধনুর টট কার্ড দিয়ে কি বেরোয়। 15, আচ্ছা 15ই ফেব্রুয়ারি থেকে, 15ই নয় অ্যাকচুয়ালি 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026, 15ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026 কি হতে পারে। মেষ রাশির জন্য কার্ড দাও 2 থেকে 4টে। মেষ রাশির জন্য কি ঘটতে পারে। ওকে, সিংহ রাশির জন্য কি ঘটতে পারে। ওকে, ধনু রাশির জন্য কি ঘটতে পারে। ওকে, লাভ লাইফে কি ঘটতে পারে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি 15ই ফেব্রুয়ারি থেকে
28শে ফেব্রুয়ারি 2026। ওকে, মেষ রাশি। সিংহ রাশির জন্য দেখাও দুটো কার্ড, আরেকটা। ওকে, ধনু রাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে? Okay, এবার দেখবো গাইডেন্স। গাইডেন্স কি আছে মেষ রাশির জন্য? একটা কার্ড দেবে গাইডেন্স, একটা কার্ড গাইডেন্সের জন্য, একটা কার্ড। ওকে, মেষ রাশি হলো। সিংহ রাশির জন্য গাইডেন্সে একটা কার্ড। ওকে, ধনু রাশির জন্য গাইডেন্সে একটা কার্ড। ওয়ান নয়, এতগুলো নয়। ধনু রাশির একটা গাইডেন্স কার্ড প্লিজ। 17শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। 17শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। ওয়ান। ওকে, থ্যাংক ইউ। দেখে নি কি আছে এইখানে। নয়, এটা তো মেষ রাশির দিকে। ও মাগো, মেষ রাশির থেকে স্টার্ট করব। দেখে নি কি আছে। মেষ রাশি, কর্মক্ষেত্রে উন্নতিও আছে, তার সঙ্গে বাধা বিপত্তি পরিস্থিতি সৃষ্টি হবে। সেখান থেকে তোমাকে সেই বাধা বিপত্তি থেকে বেরোবার রাস্তা তোমাকেই খুঁজতে হবে। সেটা খুঁজে তুমি কিন্তু উত্তীর্ণ হয়ে এগোতে পারবে। এখানে 6, 7, 8, ইয়েস। 7 অফ ওয়ান্স আছে। লড়াই করে এগোতে হবে, এটাই যা। কর্মক্ষেত্রে লড়াই করে এগোতে হবে। ইয়েস, 5 অফ ওয়ান্স, 4 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি অবশ্যই আছে মেষ রাশি, কিন্তু এখানে কম্পিটিশন আছে। এখানে যেটা কম্পিটিশনের থেকে বেশি তোমাকে কিন্তু নিজের বাঁচাত করতে হবে, নিজেকে, নিজের টাকা বাঁচিয়ে চলতে হবে। হুম, সেভিংসের দিকে খেয়াল রেখো। আই থিঙ্ক সেখানেই তোমার কিন্তু জয়যুক্ত হবে, লাভবান হবে। ওকে, লাভ লাইফে কি করতে পারে? প্রোটেকশন আর ফ্রিডম। এখানে খুব সম্ভবত ফ্রিডম বেশি দিয়ে ফেলেছো, এখানে প্রোটেকশনটা একটু বেশি দিতে হবে। তোমার পার্টনারের কতটা কি প্রোটেকশন দরকার, কি তোমার সিকিউরিটি লাগবে, সেটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি না ইমোশনাল সিকিউরিটি, সেটা যেটা লাগবে সেটার দিকে তোমাকে একটু নজর দিতে হবে। ওকে, এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, নিউ মুন ইক্লিপস। আগামী দিনেই একটা এই সময়টাই বলতে পারো একটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের একটা টাইম। এখন সূর্যগ্রহণের পরেই মার্চ মাসের দিকে চন্দ্রগ্রহণ হবে। তো দুটো গ্রহণের মাঝ বরাবর সময়, এটা বড় পাওয়ারফুল চেঞ্জ আসতে পারে তোমাদের জীবনে। ওকে, দেখে নি সিংহ রাশির কি ঘটতে পারে। সিংহ রাশি, এখানে কিন্তু 13 নম্বর কার্ড, গার্ল কার্ড এসছে। কেউ ইম্যাচিওর থাকবে বা কেউ ছোট বাচ্চাদের মতন খেয়াল, মানে খেয়াল খুশি মতন কথা কথা বলবে, খেয়াল খুশির মতন হতে পারে। মুড সুইং হওয়া, বা এখানে বাড়ির বাচ্চাদেরও কথা বলতে পারে যদি সন্তানাদি থেকে থাকে বা বাড়িতে কোনো ছোট বাচ্চা থেকে থাকে। সরি, তো সেই জায়গা থেকে হয়তো সেই মানুষটার একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। ওকে, শারীরিক মানসিক সব রকমই। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু তোমাদের কাজের সুযোগ আসবে। সেই সুযোগকে সৎ ব্যবহার করতে হবে, কিন্তু বুঝে নিয়ে যে সত্যিই সেই সুযোগটা কাজে লাগানোর মতন কিনা। ওকে, হেলমেট, ভালো করে বিশ্লেষণ করতে হবে, ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, তারপরে গিয়ে সেখানে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। লাভ লাইফে এটা দেখতে পাচ্ছি অ্যানসেস্টার অ্যান্ড ট্রুথ। সত্যি কিছু ঘটনা বেরোতে পারে, সত্য বেরোতে পারে, যেটা অনেক দিনের পুরনো লুকানো সত্য তোমাদের পরিবারের ভালোবাসা নিয়ে, সেটা হতে পারে। বা তোমার ভালোবাসার কথা যারা আর কি বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ আছে, তারা জেনে গেলে কি ঘটতে পারে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা তুমি করছো, বা সেরকম কিছু পরিস্থিতি হয়তো আসতে পারে যে হঠাৎ করে বাড়ির লোকেরা জেনে গেল তুমি প্রেম করছো, এরকম কিছু একটা। ক্লারিফাই কি করবো? আই থিঙ্ক ট্রুথ আর অ্যানসেস্টার কি বলতে চাইছি। হুম
থ্রি অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, হতে পারে তোমার যাকে ভালোবাসছো তার কাছ থেকে সরে আসতে বললো, এরকম কিছু হতে পারে। বাড়ির লোকেদের জেনে গেলে একটু প্রবলেম হতে পারে। ইয়োর ওয়ার্ক হার্ড ইজ পেইং অফ, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কাজের ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিতে পারো, এখানে কিন্তু তুমি যে খাটনিটা করছো সেটার দাম তুমি পেতে চলেছো। ওকে, এবার দেখবো ধনুরাশি। ধনুরাশি কি আছে? ধনুরাশি তোমাদের কিন্তু এখানে ক্রস রোড আছে। ক্রস রোড যেটা বলে এখানে কুইন অফ পেন্টিকলস, ক্রস রোড 22 22 তারিখটা ইম্পর্টেন্ট হতে পারে। 22 তারিখের কিছু কাজ হতে পারে, বা 22 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ভীষণ হাই উঠছে। কালকে সারা রাত জেগেছি তো, ঘুম, প্রচন্ড ঘুম চোখে। এই ঘুম এখন 2-3 দিন থাকবে, ঠিকঠাক ঘুম। আর এমনিতেও অ্যাকচুয়ালি ধ্যান ট্যান করলে ভীষণ টায়ার্ডনেস বাড়ে। এনিওয়ে, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের ক্রস রোড, কর্মক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক, কি আর্থিক ক্ষেত্রেই হোক, তোমাদের কিন্তু একটা সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। নানা রকম অপশন থাকবে, নানা রকম পরিস্থিতি থাকবে। সেই পরিস্থিতি থেকে বেরোবার রাস্তাও থাকবে, কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে তোমার একটু প্রবলেম হতে পারে। দেখে নি কি আসছে কার্ডে। থ্রি অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, 10 অফ কাপস, 6 অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স। আচ্ছা, কারোর অপেক্ষায় ছিলে, সে কিন্তু তোমার দিকে আসতে পারে, বা তুমি তার দিকে অপেক্ষা করে না, কি বলে, খবর পেয়ে তুমি হয়তো এগিয়ে গিয়ে খবর নিতে পারো। 2 অফ কাপস আর 6 অফ ওয়ান্স, হতে পারে তোমার পার্টনারও হয়তো অপেক্ষা করছিল, সেখান থেকে সেরকম খবর না পেয়ে সে ফিরে এলো, বা সে হয়তো নিজে থেকে খোঁজ খবর করলো। ইয়েস, পাওয়ার, কিন্ডার স্পিরিট, ভালোবাসার পাওয়ারটা তুমি বুঝতে পারবে। একটা সম্পর্কের যে কতটা টান হয়, সেই টানটা তুমি ফিল করতে পারবে এই সপ্তাহে। ওকে, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ। ফুল মুন, ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশিতে যে খুব সম্ভবত কুম্ভ রাশিতেই হচ্ছে গ্রহণটা, কিন্তু এটা ফুল মুন বলছে। এখানে যেটা বলছে, সেখানে বলছে যে শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, মানে তুমি যেটা চাও সেটার জন্য তোমাকে এফোর্ট নিতে হবে। তুমি যেটা চাও তুমি তার দিকে পদক্ষেপ নিতে হবে। অবহেলা করলে কিন্তু সেই জায়গাটা আর থাকবে না। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে তো প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন, তুলা, কুম্ভ, তাদের কি ঘটতে পারে আগামী সপ্তাহে। উম, মিথুন, তুলা, কুম্ভ আগামী সপ্তাহে বলছি কি, মিথুন, তুলা, কুম্ভ এই 2 সপ্তাহ, 17 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি কি এনার্জি আছে মিথুন, তুলা, কুম্ভের? 2026-এর 17 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি মিথুন, তুলা, কুম্ভের কি এনার্জি আছে? একটা করে কার্ড দেবে প্রত্যেকটা রাশি। মিথুন রাশির জন্য 1 কার্ড, একটা কার্ড, একটা 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 মিথুন রাশির জন্য একটা, প্লিজ। আচ্ছা, এটা তুলা রাশির জন্য কার্ড দাও, একটা একটা তুলা রাশি। ওকে, কুম্ভ রাশির জন্য একটা। দেখে নিন কার্ডস, ডট কার্ডস, তারপরে দেখবো লাভ অরাকেল, গাইডেন্স। দেখে নিন কি আছে মিথুন রাশির জন্য 17ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2026।
মিথুন রাশি, তুলা রাশির জন্য আর কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে? যেটা তুলা রাশি, কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে 15ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026? আর কিছু কুম্ভ রাশি, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে? মিথুন তুলা কুম্ভে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে? মিথুন রাশির জন্য কার্ডস, তুলা রাশির জন্য কার্ডস তুলা রাশির কার্ড তুলা রাশির জন্য এসছে। আর কি আরেকটা? যেখানে দুটো এসছে তুলা রাশির জন্য। কুম্ভ রাশির জন্য কার্ডস, কুম্ভ রাশি আরেকটা কার্ড। আচ্ছা, তিনটে। আচ্ছা, গাইডেন্স, মিথুন তুলা কুম্ভ তাদের জন্য গাইডেন্স দিই এই 15 দিন, এই 14 দিন। মিথুন তুলা কুম্ভ এতগুলো না, একটা একটা করে দাও। মিথুন রাশির জন্য দাও ওয়ান ওয়ান কার্ড। মিথুন রাশির গাইডেন্স কার্ড। আচ্ছা, তুলা রাশির জন্য গাইডেন্স কার্ড। ওকে, কুম্ভ রাশির জন্য গাইডেন্স কার্ড এতগুলো। ওয়ান কার্ড প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মিথুন রাশি তোমার এখানে প্রথম কার্ড এসছে ফক্স। 14 নম্বর কার্ড ফক্স। ফক্স কিন্তু ধূর্ত শেয়াল, বুঝতেই পারছো। এখানে কেউ তোমার পিঠ পিছে তোমার ক্ষতি করার জন্য প্ল্যান করছে, এটা বুঝে নেবে। 415, 4 আর 5, 5 মানে কিন্তু হিংসে, ঈর্ষা, সেই কারণে পদক্ষেপ। দেখে নি এখানে কি আছে, কুইন অফ ওয়ান্স আর 6 অফ পেন্টিকেলস। এখানে খুব সম্ভবত কর্মক্ষেত্রে উন্নতি তো আছে, কিন্তু এই উন্নতির দিকে তাকিয়ে কিন্তু লোকে আরো হিংসা করবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম, আর্থিক উন্নতি মোটামুটি আছে, কিন্তু এখানে তোমার সৌন্দর্য বৃদ্ধি, বা তুমি হয়তো টাকা পয়সাগুলো একটু ফ্লন্ট করছো বা একটু দেখাচ্ছ, বা কিছু না হলেও হয়তো লোকে জানতে পারছে কোনো না কোনো ভাবে, সেটাই কিন্তু লোকের চক্ষুশূল হতে পারে। খেয়াল রাখবে তোমার কি হচ্ছে না হচ্ছে, উন্নতি না অবনতি, সেটা না, সবাইকে না জানানোই ভালো। লাভ লাইফে পিওরিটি অ্যান্ড ভাইটালিটি, এই সম্পর্কের পিওরিটি আর ভাইটালিটি যদি না পায় তোমার পার্টনার, দেখিনি এটা পিওরিটি আর ভাইটালিটি কি বলতে চাইছে লাভ লাইফে। ইয়েস, এই সম্পর্কের মধ্যে পিওরিটি না পেলে কিন্তু সেই সম্পর্ক স্টেপ আউট করতে পারে। ইয়েস, হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে এই সম্পর্কের কমিটমেন্ট চাইছি, যদি কমিটমেন্ট না দিতে পারো এই সম্পর্ক বাঁচবে না, এতটুকু বুঝতে পারছি। ছেড়ে চলে যেতে পারে। লাক ইজ ইন ইয়োর সাইড, ঈশ্বর বলছে তোমার হাতেই কিন্তু ভাগ্য। হুম, তুমি পারলে এই সম্পর্ক আর এই তোমার যাবতীয় ব্যাপার নিজের হাতেই আছে, সেটা তুমি চাইলেই বাঁচাতে পারো। ওকে, তো দেখে নিই মিথুন রাশির পর তুলা রাশি। তুলা রাশি কি আছে, রাইডার, আর এখানে 9 অফ হার্টস। ইচ্ছে পূরণ হতে পারে, দূর ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভ্রমণ হতে পারে। তুলা রাশি
এখানে দেখে নি। ম্যাজিশিয়ান, 8 অফ ওয়ান্স আর 7 অফ সোর্স। এটা 7 অফ সোর্স কেন? স্ট্র্যাটেজি করে বেরোচ্ছ কাউকে মিথ্যে বলে। 4 অফ 8 অফ ওয়ান্স আর এদিকে কি? হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি, লুকিয়ে কারো কাছে যাচ্ছ তোমার নিজের ইচ্ছে পূরণ জন্য। তুলা রাশি, জাস্টিস। তুলা রাশি, ন্যায়সঙ্গত কাজ করো। অনৈতিক কাজ করলে কিন্তু মুশকিল আছে। লুকিয়ে কিছু করার চেষ্টা করছো, হতে পারে তোমার কাছে অপশন আছে, অপশনস তুমি ডিল করছো এখানে, বা কর্মক্ষেত্রেও তুমি ভুল রাস্তা নিতে চেষ্টা করছো সহজ ভাবে এগোনোর জন্য, তাড়াতাড়ি এগোনোর জন্য। সিদ্ধান্ত যেটা নিচ্ছ সেটা কিন্তু পরতে মারাত্মক হতে পারে, খেয়াল রেখো। লাভ লাইফে দেখি ব্যালেন্স, কিন্ডার স্পিরিট, চেঞ্জ, পরিবর্তন আসছে ভালোবাসার সম্পর্কে। ইউ আর গুড এনাফ বলছে গাইডেন্স। এখানে পরিবর্তনটা কিসের? চেঞ্জ কি আছে তুলা রাশির জীবনে? লাভ লাইফে কি চেঞ্জ? আচ্ছা, কুইন অফ পেন্টিকলস রিভার্স, 8 অফ পেন্টিকলস। তোমার পার্টনার কিন্তু এফর্ট দেওয়া বন্ধ করে দিতে পারে। 6 অফ সোর্স, জাজমেন্ট, সিদ্ধান্ত নিচ্ছে। 9 অফ কাপস, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা তুলা, কুম্ভ, মিথুন। বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে এখানে। 4 অফ কাপস, বোর হয়ে যাচ্ছে, তুমি হয়তো যোগাযোগ করছো না বা সাহস করে এগিয়ে আসার চেষ্টা করছো না বা স্টেপ নিচ্ছ না কোনো রকম ভাবে। সেই জন্য তোমার পার্টনার ভাবছে যে এই সম্পর্ক কোনো দিকে যাচ্ছে না। ইটস নো, ইট গেটিং নো ওয়ে নাও। মানে ও যেটা চাইছে সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি বা সম্পর্কের মধ্যে একটা স্থিরতা বা সম্পর্কের মধ্যে একটা আনুগত্য, সেটাও পাচ্ছে না। সেই জন্যে কিন্তু এই সম্পর্কে আর দেওয়া বন্ধ করে দেবে। ওকে তুলা রাশি, ইউ আর গুড এনাফ, তুমি কিন্তু পারো, সামলাতে পারো, ওটা আগেও এসছে। ওকে, তো যদি চেষ্টা করো তাহলে কিন্তু সবটাই সামলে নিতে পারবে, একটু চেষ্টা করলে। ওকে তুলা রাশি, দেখে নি এবার কুম্ভ রাশি কি এসছে। ওকে 18, 8 আর 9। এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ হার্টস। এখানে পেট, পোষ্য প্রাণীদের খেয়াল রাখার চেষ্টা করো। বাড়িতে পোষ্য প্রাণী আনতে পারো, বা বাড়িতে কোনো বন্ধু স্থানীয় কেউ হয়তো তোমার খেয়াল রাখতে পারে। বন্ধু স্থানীয় কেউ হয়তো তোমার জন্যে ভাববে। বন্ধু স্থানীয় কেউ হয়তো সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করবে। এরকম কিছু কিছু হেল্প তুমি হয়তো সেই মানুষটার কাছ থেকে পেতে পারো, যে তোমার জন্য লয়াল। লয়্যালটির একটা ব্যাপার রয়েছে এখানে যা দেখতে পাচ্ছি। কারোর প্রতি লয়াল থাকা বা কেউ তোমার প্রতি লয়াল, এরকম কিছু একটা। 5 অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস। 5 অফ ওয়ান্স কেন? অপেক্ষা করে করে টায়ার্ড হয়ে গেছো? 5 অফ ওয়ান্স কেন? কাজের জন্য অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে গেছো, বা ইনভেস্টমেন্ট। এখানে তো এমপ্রায়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে তোমাকে কিন্তু একটু হলেও সেভ করতে বলছে, টাকা পয়সা জমাতে বলছে। কাজ ভীষণ স্লো যাচ্ছে, সেইভাবে উন্নতি আসছে না বা সেইভাবে টাকা পয়সা তোমার হাতে আসছে না। সেই কারণেই তুমি ইনভেস্টও করতে পারছো না, বা সেই কারণে তুমি কি বলে ওটাকে, সেই কারণে তুমি সেভিংস করতে পারছো না, সেটা তোমাকে একটু ভাবাচ্ছি। ওকে, লাভ লাইফে দেখি কি আছে। বাউন্ডারিজ, ট্রুথ, পাওয়ার। এখানে পাওয়ার ব্যাটল বা পাওয়ার স্ট্রাগল হচ্ছে লাভ লাইফে। সত্যি কিছু তোমার পার্টনার বাউন্ডারিজ ক্রিয়েট করছে বা তুমি বাউন্ডারিজ ক্রিয়েট করছো। এটা কি আছে? ট্রুথ, সত্যিটা কি? নিজেরা নিজেদের কাছ থেকে ভালোবাসা সত্যিটা লুকাচ্ছ, একে অপরের কাছ থেকে ইমোশন লুকাচ্ছ, একে অপরের থেকে রিলেশনশিপে আকর্ষণ লুকাচ্ছ। হাই প্রিস্টেস, পেজ অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস। তোমাদের মনের মধ্যে জমানো কথাগুলো আছে, সেগুলো কিন্তু একে অপরকে বলছো না। সেই কারণে কিন্তু তোমরা একে অপরের কাছ থেকে ইমোশনালি দূরে সরে যাচ্ছ, ব্যালেন্সটা নষ্ট হচ্ছে রিলেশনশিপে। 5 অফ কাপস, 8 অফ কাপস লাভ লাইফে, আর 5 অফ পেন্টিকেলস। দুজন দুজনকে মিস করছো, কথা বলো।
এইস অফসোস, টু অফসোস। বুঝতেই পারছো না যে টক্সিসিটিটা তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করে দিচ্ছে। ওকে? হুম। দেখিনি গাইডেন্স কি আছে। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। সম্পর্ক বা কর্মক্ষেত্রের সম্পর্ক হোক কি লাভ লাইফের সম্পর্ক হোক সেটা কিন্তু একটা পরীক্ষার মাঝখান দিয়ে যাচ্ছে। তোমাকে কিন্তু সম্পর্কের জন্য কিছু পরীক্ষা দিতে হবে এই ১৪-১৫টা দিন। হতে পারে তোমার রাগ, জেদ, অভিমান বা ইমোশন বা ইগো তার একটা পরীক্ষার মধ্যে দিয়ে চলছে। তো খেয়াল রাখার চেষ্টা করো নিজের সম্পর্ককে বাঁচানোর জন্য যাবতীয় যতটুকু করা যায় সেটা করার চেষ্টা করো। ওকে? আর কর্মক্ষেত্রের জন্যেও ধৈর্য ধরো। সবটি সবটুকুই ঠিক হবে। ধৈর্য তোমায় ধরতে হবে। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার একটা রিডিং। এটা কি বলবো শর্ট রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকো আজকের দিন। আমি আসছি অর্পিতা। নমস্কার।